ভূমিকম্প হলো পৃথিবীর ভূপৃষ্ঠের আকস্মিক কাঁপুনিকে বলা হয়। এটি সাধারণত ভূগর্ভে টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষ, সরে যাওয়া বা চাপে ভাঙনের ফলে ঘটে। যখন ভূগর্ভে জমা থাকা চাপ হঠাৎ মুক্ত হয়, তখন সেই শক্তি তরঙ্গ আকারে চারদিকে ছড়িয়ে পড়ে। এটাকেই আমরা ভূমিকম্প হিসেবে অনুভব করি। বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল, কারণ আমাদের দেশ তিনটি বড় টেকটনিক কাছাকাছি অবস্থান করছে: ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট, বর্মা বার্মিজ প্লেট। ইন্ডিয়ান প্লেট হলো পৃথিবীর ভূত্বকের একটি বিশাল প্লেট, যা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং অংশবিশেষ সাগরের নিচ পর্যন্ত বিস্তৃত। ইন্ডিয়ান প্লেট পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী টেকটনিক প্লেটগুলোর একটি। এটি উত্তরমুখী, উত্তর দিকে গড়ে প্রতি বছর 4 থেকে 5 সেন্টিমিটার গতিতে সরে যায়। ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে এবং ধাক্কা দিয়ে হিমালয় পর্বতকে উঁচু করছে। এখনও প্রতি বছর হিমালয় প্রায় 1 সেন্টিমিটার করে উঁচু হচ্ছে। ইউরেশিয়ান প্লেট হলো পৃথিবীর একটি বিশাল টেকটনিক প্লেট, যা ইউরোপ এবং এশিয়ার অনেক অঞ্চল জুড়ে বিস্তৃত। পশ্চিমে আটলান্টিক প্লেট, দক্ষিণে ইন্ডিয়ান প্লেট ও অ্যারাবিয়ান প্লেট, পূর্বে প্যাসিফিক প্লেট, উত্তরে আর্কটিক মহাসাগর দ্বারা সীমাবদ্ধ। এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং স্থির প্লেটগুলোর মধ্যে একটি। বর্মা বা বার্মিজ প্লেট, এটি একটি ছোট টেকটনিক প্লেট, যা দক্ষিণ পূর্ব এশিয়ার অংশে অবস্থিত। এটি একটি ছোট কিন্তু ভূমিকম্প সংবেদনশীল প্লেট, কারণ এর সীমান্তে প্রধান সাবকন্ডাকশন জোন এবং ট্রান্সফর্ম ফাউল্ট রয়েছে। বাংলাদেশে ভূমিকম্প অঞ্চল। বাংলাদেশকে মূলত 3টি প্রধান ভূমিকম্প ঝুঁকি অঞ্চলে ভাগ করা যায়: উত্তর, পশ্চিম ও মধ্য অঞ্চল। সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ, এখানে মাঝারি মাত্রার ভূমিকম্প ঘটে। উত্তর পূর্ব সীমান্ত ও ত্রিপুরা অঞ্চলের পার্শ্ববর্তী এলাকা। সিলেটের উত্তরে, ত্রিপুরার সংযোগ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি বেশি। নদীভাঙ্গা ও দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম উপকূলীয় এলাকা সাধারণত ছোট মাত্রার ভূমিকম্প ঘটে, তবে সাবকন্ডাকশন বা সমুদ্র তীরবর্তী চাপের কারণে ঝুঁকি আছে। ভূমিকম্প মাপা হয় দুভাবে, আর সেটা বেশ জটিল নয়। পৃথিবীর কাঁপুনিকে ধরার জন্য একটি যন্ত্র লাগে, এর নাম সিসমোগ্রাফ। এই যন্ত্র ভূমিকম্পের সময় মাটির ঝাঁকুনি কেমন ছিল, হালকা, মাঝারি না খুব শক্তিশালী, তার রেকর্ড করে রাখে ঢেউয়ের মতো গ্রাফ আকারে। খ্রিস্টাব্দ 132 সালে ভূমিকম্প মাপার প্রথম যন্ত্রটি আবিষ্কার করেন চীনের বিজ্ঞানী জেং হ্যাং। যে স্কেলে হিসাব করা হয় তাকে রিক্টার স্কেল বলা হয়। রিক্টার স্কেল সংখ্যায় যত বড়, ভূমিকম্প তত বেশি শক্তিশালী। 1935 সালে রিক্টার স্কেল তৈরি করেছিলেন চার্লস ফ্রান্সিস রিক্টার এবং আরেক বিজ্ঞানী বেনো গোটেনব্রেগ। ভূমিকম্প হলে কি বাংলাদেশে সুনামি হতে পারে? হ্যাঁ, ভূমিকম্প হলে বাংলাদেশে সুনামি হওয়ার সম্ভাবনা আছে, তবে তা নির্ভর করে কিছু বিশেষ পরিস্থিতির উপর। বাংলাদেশে সুনামি সম্ভাবনা কখন? বাংলাদেশে সুনামি সাধারণত সমুদ্র তলদেশে শক্তিশালী ভূমিকম্প হলে হতে পারে, বিশেষ করে মায়ানমার উপকূল বা আন্দামান নিকোবর অঞ্চলে। যদি 7.5 বা তার বেশি মাত্রার সমুদ্রতলের ভূমিকম্প হয়, তাহলে বঙ্গোপসাগরে সুনামি তৈরি হতে পারে। প্রকৃতির শক্তি কখন, কোথায়, কেমনভাবে প্রকাশ পাবে তা কেউই ঠিকভাবে বলতে পারে না। ভূমিকম্প আমাদের শুধু ভয় দেখায় না, বরং মনে করিয়ে দেয় আমরা এই বিশাল পৃথিবীর খুবই ক্ষুদ্র একটি অংশ। তাই সচেতন থাকুন, নিরাপদ থাকুন, যে কোনো কম্পন, যে কোনো সতর্কবার্তা হালকাভাবে নেবেন না। আর যদি আজকের ভিডিও আপনাকে সামান্য হলেও তথ্য দিতে পারে, তবে কিউরিয়াস মাইন্ডের পাশে থাকুন। ধন্যবাদ।